নাম্বার কোয়েশ্চেনে বলছে which of the following is the active form of the statement my book has been lost by me। খুব ইজি কোয়েশ্চেন, মেডিকেলের মতো কম্পিটিটিভ এক্সামের হিসেবে আসলে অনেক ইজি কোয়েশ্চেন ছিল এই কোয়েশ্চেনটা, কারণ এটা ডিরেক্ট ভয়েস চেঞ্জ আসছে এবং খুব সিম্পল একটা ব্যাপার আসছে। দেখ, প্যাসিভ ভয়েস তোমাকে দিয়েছে, ঠিক আছে? প্যাসিভ ভয়েস কেমনে বুঝবা? কারণ এখানে তুমি হ্যাজ বিন দেখতে পাচ্ছ, মাই বুক এটা একটা প্যাসিভ সাবজেক্ট, ঠিক আছে? এ তো নিজে কাজ করতে পারে না। এরপরে দেখতে পাচ্ছ যে হ্যাজ বিন আছে, ঠিক আছে? তারপর V3, হ্যাজ বিন প্লাস V3, তারপর বাই মি, ঠিক আছে? আমার দ্বারা আমার বইটা হারিয়ে গিয়েছিল, ঠিক আছে? আমি হারাই ফেলছি এটা বলে নাই, আমার দ্বারা আমার বইটা হারিয়ে গেছিল। এখানে তুমি দেখো, মিলাও বাই মি, তাহলে কি আই, মি এর সাবজেক্ট ফর্ম আই। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো আই হ্যাভ, হ্যাভ এর পরে কি বিন থাকবে না? থাকবে না, অবশ্যই থাকবে না, যেহেতু অ্যাক্টিভে লিখতেছো। হ্যাভ এর পরে অ্যাক্টিভ সেন্টেন্সে হ্যাভ ভার্বের পরে সবসময় V3 বসে, আই হ্যাভ লস্ট মাই বুক। এটার সাথে মিলবে যেটা, তুমি এর জন্য কোন টপিকটা পড়তে হবে? ভয়েস চেঞ্জ, ঠিক আছে? ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ থেকে কিন্তু শুধু একটা সেন্টেন্স না, দুইটা কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? একটা কোয়েশ্চেন না, দুইটা কোয়েশ্চেন আসছে। সো ভয়েস চেঞ্জটা তোমাকে খুব ভালো মতো পড়তে। দেখো মি এর সাবজেক্টিভ ফর্ম বসাইছি, দেখো টেন্স অনুযায়ী আমি একদম পারফেক্ট অ্যাক্টিভ সেন্টেন্সে যেরকম ভার্ব বসাইতে দাও ভার্ব বসাইছি, দেন এইটা বসাইছি, ঠিক আছে? সো ভয়েস চেঞ্জ কিন্তু ডান। এখান থেকে মিলে কোনটা? আই হ্যাভ লস্ট মাই বুক, 3 নম্বর হবে অ্যান্সার।